ওয়েলকাম টু মাই চ্যানেল। সো এই ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে। এটা আমার বার্থডে ভিডিও। সো আমরা গিয়েছিলাম বার্থডের দিন দীঘাতে। এইগুলো হচ্ছে বার্থডে সেলিব্রেশন, হলো প্রি বার্থডে সেলিব্রেশন। ফটোগুলো ধোয়া দেওয়া, এটা বার্থডে গিফট। মা ইজ রেডি, বাবা ইজ অলসো রেডি। দিনটি ছিল 11ই অক্টোবর। আমি সেরকমভাবে বার্থডে সেলিব্রেশন করবো না বলে ভেবেছি মা বাবাকে নিয়ে এবার কোথাও বেড়াতে যাই। তো মা বাবারা এসেছেন, ওনাদেরকে নিয়ে যাচ্ছি দীঘাতে। তো মা আর বাবার ফার্স্ট টাইম এটা সমুদ্র ভ্রমণ। তো আমি তো ভীষণই এক্সাইটেড, ওনারাও ভীষণ এক্সাইটেড। অনলাইন থেকে রেড বাস থেকে কালো সোনা বুক করেছিলাম স্লিপার। মা বাবারা যেহেতু বসে ট্রাভেল করতে পারবে না। আর আমার বাড়ি থেকে এটা প্রি সেলিব্রেশন করা হয়েছিল। তো এতটা কেক আমরা যেহেতু খেতে পারবো না দেখে, তো আমি ওখানে বাস স্ট্যান্ডে গিয়ে আমি কয়েকজনের মধ্যে ভাগ করে দিয়েছি সেই কেকটা। বলছি আজকে আমার বার্থডে ছিল, তো মানে কেক বার্থডে ছিল আমার। কেকটা এই যে স্পুন হ্যাপি জার্নি। হাসো, একটু হাসো। আমরা দীঘায় গিয়ে পৌঁছাই 4:45 থেকে 4:15 মধ্যে। তো তখন তো আমরা হোটেলে এন্ট্রি করতে পারবো না, আগে থেকে ফোন করে জানিয়ে দেওয়ার পরেও। তো আমরা গিয়েছিলাম মোহনা দেখতে। তো আমি যখন লাস্ট গিয়েছিলাম দীঘাতে তখন জাস্ট হচ্ছিল, তখন এন্ট্রি দিচ্ছিল না। তো এই দীঘার জগন্নাথ মন্দির দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মোহনাতে। পুরো অন্ধকার, একটা লোক নেই। তো চায়ের দোকানে চা খেতে খেতে আমরা সূর্যোদয় দেখলাম। তারপর আমরা বিচে গিয়ে কেমন লাগছে দীঘাতে এসে প্রথমবার খুব সমুদ্র ভালো লাগছে। জীবনে এই ফার্স্ট দীঘায় আসলাম মেয়ের সঙ্গে সপরিবারে। খুব ভালো। সপরিবারে কোথায়, আমরা হাফ পরিবারে এসেছি। হাফ পরিবার মানে আপাতত সপরিবারে। এখন তিনটা নিয়ে আসি। হ্যাঁ, এদিকে আসো একটু। কেমন লাগছে? ভালো, খালি জিজ্ঞেস করে খালি বলে ভালো। খুব ভালো। প্রথমবার সমুদ্র দেখে কি লাগবে? এদিকে আসো, তুমি আসো। ভালো লাগছে। এই যে প্রথমবার আসলাম, আমার আমি জীবনের জীবনে আসি নাই। আমার খুশি, মেয়ে আমাকে, খুশি। হ্যাঁ, খুব খুশি, মেয়ে খুব আমার আনন্দ। জীবনের এটা লাস্ট last? পূরণ করলো। লাস্ট কি, আরো অনেক জায়গায় ঘুরাবো। বিয়ে করবো না, না বিয়ে করে খালি পয়সা জমাবো আর ঘুরবো তিনজনে মিলে। কিছু কিছু মুহূর্ত না এরমভাবে ক্যামেরা বন্দি করে রাখতে প্রচণ্ড ভালো লাগে। আর এই যে মানে ফ্রেমটা, এটা জাস্ট চোখ জুড়িয়ে যায়। হাতে হাত ধরে হাঁটছে। আর মা কি করেছে, ঘুরতে গিয়ে বাবার সাথে নিজে উল্টো দিকে ব্লগ করে নিয়ে এসেছে। So today's morning is my special for me, right? Because I crossed 25 today. Nah, I completed my 24 years and 25 আমি পড়লাম। So এই ব্লগটা আমার কাছে প্রচণ্ড স্পেশাল। আমি কখনো ভাবিনি আমি বার্থডে সেলিব্রেশন করবো বা বার্থডে আমি মানাবো না, এই বছর মানাবো না। বাট মা বাবাকে ঘুরতে নিয়ে এসেছি। দিস ইজ দ্য বেস্ট থিং ফর মি, দিস ইজ দ্য বেস্ট গিফট ফর মি, যেটা আমি নিজেকে গিফট করেছি। অ্যান্ড হিয়ার আই অ্যাম। দীঘাতে এসেছি, অনেকবার এসেছি। I have lots of memories, lots of emotions. অনেক গলিতে, অনেক হোটেল, মানে খাওয়ার হোটেলে, খাওয়ার দোকানে। বাট নাও এবছর মা বাবার সাথে we are having this dindost with this sea view. Oh, sorry. সি বিচ থেকে মাত্র 500 মিটার ওয়াকিং ডিস্টেন্সে আমরা
হোটেলটা নিয়েছিলাম, যেটার নাম ছিল ইয়েস রেজেন্সি। এটা একটা ওয়েবসাইট থেকে কাটতে হয়। আর সেখানে আমরা একদিনের জন্য 4500 টাকা করে নিয়েছিল সি ফেসিং দেখে। আর আমাদের রুমটা ছিল 3rd ফ্লোরে, বেশ ভালোই সি বিচের ওপরে ছিল। আর পুরো হোটেলটা দেখে নাও। আমরা যেহেতু আগেই পৌঁছে গেছিলাম, সেই জন্য 10:30 অবধি আমরা বসেছিলাম। তারপর 10:30টার পর ফর্মালিটিস কমপ্লিট করে আমাদেরকে রুম দেওয়া হয় 3rd ফ্লোরে। রুম নম্বরটা সরি, উইথ ব্রেকফাস্ট একটা চার্জেস রয়েছে, উইদাউট ব্রেকফাস্ট একটা চার্জেস রয়েছে। তো আমি উইথ ব্রেকফাস্ট নিয়ে 4500 টাকা করে আমার পার ডে লেগেছিল একটা রুমের জন্য। আর হ্যাঁ, ব্যাক সাইডের রুমগুলোর কিন্তু দাম কম, 3200 টাকা থেকে শুরু করে আই গেস। কারণ বলা ফার্স্ট টাইমই দেখেছিলাম 3200 টাকা থেকে 3500 টাকা থেকে শুরু করে আমাদের পেছনের দিকে যেগুলো সি ফেসিং নয়। তো এটা হলো আমাদের পুরো রুমটা। সামনে ঢুকেই আমাদের বাথরুম, তারপর এখানে একটা মিরর রয়েছে, তার পাশে আমাদের একটা কাভার্ড রয়েছে। তো দুটো মিরর, যেটা আমার সব থেকে বেস্ট লেগেছে এই মিররটা। টিভি, ছোট মিনি ফ্রিজ রয়েছে, আর একটা বেড। দেন সব থেকে বেস্ট হলো বেড থেকে শুয়ে শুয়ে বা ব্যালকনি থেকে তুমি এরম বেস্ট ভিউ দেখতে পারবে। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কেন কি যেহেতু আমার কাছে অনেকগুলো ক্লিপস রয়েছে, ভিডিও ক্লিপস, তো ভিডিওটা অনেক লেন্দি হবে, তাই জন্য আমাকে পার্ট পার্ট করে দিতে হচ্ছে। আর নেক্সট ভিডিও দেখার জন্য প্লিজ ওয়েট করো। আর ততক্ষণ হ্যাভ এ গুড ডে।